রাম ঠাকুর আশ্রমের ৭৫তম বাৎসরিক উৎসব উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের এমনকি ত্রিপুরার বাইরেও সমস্ত গুরু ভাই বোন ধর্মপ্রাণ ভক্ত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে আমাদের আশ্রমে বাৎসরিক উৎসব উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে সারা ত্রিপুরা রাজ্য এবং এমনকি ত্রিপুরার বাইরেও যে সমস্ত গুরু ভাই বোন এবং ধর্মপ্রাণ ভক্তরা আছে ওনারা যাতে আমাদের উৎসবে অংশগ্রহণ করে, সেই জন্য আজকের আমরা এই সাংবাদিক সম্মেলন। জয়রাম। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামনিবাস আশ্রমে ৭৫তম বাৎসরিক উৎসব উপলক্ষে অধ্যকার প্রেস মিটে উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি শ্রী শ্রী রামনিবাস আশ্রমের পক্ষ থেকে স্বাগত, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রী শ্রী রামনিবাস আশ্রম ত্রিপুরার একটি প্রাচীনতম আশ্রম। ১৯৫০ সালে আশ্রমের জায়গা ত্রিপুরার মহারানী তথা রাজমাতা কাঞ্চন প্রভা দেবী শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম নির্মাণের জন্য দান করেছিলেন। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৎসরও আমরা আশ্রমের কমিটি ৭৫তম বাৎসরিক উৎসব উদযাপন করার সংকল্প গ্রহণ করিয়াছি ৮ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই মহতি আনন্দ ঘন অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ধর্মপ্রাণ ভক্তদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে। ভক্তগণের সানুরাগ উপস্থিতি ও সহযোগিতা উৎসব অঙ্গন নন্দিত হয়ে উঠুক। আমরা আমাদের বার্ষিক উৎসব উপলক্ষে প্রত্যেক বৎসর সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকি। কখনো রক্তদান শিবির, কখনো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, কখনো বা স্বাস্থ্য শিবির। এই বৎসরও আমরা ঠাকুরের কৃপায় অগ্রসর হচ্ছি। আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আমাদের অনুষ্ঠান সূচি সেখানে ঘোষণা করছি। 18ই মাঘ 1431 বাংলা, 1লা ফেব্রুয়ারি শনিবার সকাল 11 ঘটিকায় অনাথ শিশুদের শীত বস্ত্র বিতরণ ও মধ্যাহ্নে তাহাদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৭৫তম উৎসবের শুভ সূচনা। 19শে মাঘ 1431 বাংলা, 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 10 ঘটিকা হইতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য শিবিরে চিকিৎসার মাধ্যমে সকলকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই চিকিৎসার সুযোগ সুবিধা গ্রহণ করেন। 20শে মাঘ 1431 বাংলা, 3রা ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 6 ঘটিকা হইতে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে এক ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত ভক্তিমূলক অনুষ্ঠান সবাই উপভোগ করবেন। আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সকলকে অবগত করছি। 21শে মাঘ 1431 বাংলা, 4 ফেব্রুয়ারি মঙ্গলবার গঙ্গা আহ্বান বিকাল 3 ঘটিকায়। গঙ্গা আহ্বানে একটি বিশেষ আকর্ষণ, এবছর আমরা 20টি ঢাক আসবে। সেই ঢাকের তালে তালে সুসজ্জিত রেলির মাধ্যমে আমরা উৎসবের জন্য মা গঙ্গাকে আহ্বান জানাবো। সন্ধ্যা 5 ঘটিকায় বেদবাণী পাঠ, সন্ধ্যা 6টা 30 ঘটিকায় সত্যনারায়ণ পুজো এবং পুজো শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ। 22শে মাঘ 1431 বাংলা, 5ই ফেব্রুয়ারি বুধবার ব্রহ্ম মুহূর্ত হইতে 24 প্রহর হরিনাম যজ্ঞের শুভারম্ভ। পুজো শেষে সকলের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ। 23শে মাঘ 1431 বাংলা, 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দিন ব্যাপী হরিনাম যজ্ঞ, দুপুরে বিশেষ অন্নভোগ ও সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো।
24শে মাঘ 1431 বাংলা 7ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 2 ঘটিকায় সমস্ত ভক্ত সাধারণের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রসাদ বিতরণ করা হইবে এবং সন্ধ্যা 6 ঘটিকায় সত্যনারায়ণ পুজো শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হবে। 25শে মাঘ 1431 বাংলা 8ই ফেব্রুয়ারি শনিবার ভোর 4 ঘটিকায় মঙ্গল আরতি, সকাল 5 ঘটিকায় বাল্যভোগ নিবেদন, অতঃপর শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট সহকারে নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। সেজন্য আমরা আমাদের সমস্ত ভক্তদের উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলেই আসবেন। আমাদের আশ্রমের যদি কোনো ভক্ত সেখানে সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে আমাদের আশ্রমের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সেখানে বলে দিচ্ছি 00361203700370 আবার বলুন 00361203700370 IFSC code ICIC 00TSCBL প্রয়োজনে যোগাযোগের মাধ্যম মোবাইল নং 9436515878। পরিশেষে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মঠ মন্দির সকল ভক্ত সাধারণের প্রতি শ্রী শ্রী রামনিবাস আশ্রমের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং 75তম উৎসবে সকলে উপস্থিতি একান্ত কাম্য। সাংবাদিক বন্ধুদেরও আহ্বান জানাচ্ছি আপনারা উৎসবে উপস্থিত হয়ে আমাদের কৃতার্থ করিবেন। ভক্তদের শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। আপনারা সবাই শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দীর্ঘায়ু লাভ করুন। জয় রাম, জয় গোবিন্দ।